হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং পজিটিভ আছো। খুব পজিটিভ হয়ে আমার রিডিংটা দেখছো। আজকে আমরা চলো দেখে নেব, যারা ধরো নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো কি লেস কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো, কি তোমার ধরো তোমার পার্টনারের সাথে কোনো ঝগড়াঝাটি হয়েছে, তো এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার পার্টনার তোমার সম্পর্কে কি ভাবছে সেটা আমরা দেখে নেব। এই মোমেন্টে দাঁড়িয়ে তোমার পার্টনার তোমার জন্য কি ভাবছে সেটা আমরা দেখে নেব। Thank you, universe. Thank you, Archangel Michael. Please help me and guide me. Please help me and guide me. Please help me and guide me. কি চলছে তোমার পার্টনারের মনে? কি ভাবছে তোমাকে নিয়ে সে? কি ভাবছে তোমাকে নিয়ে সে? চলো আমরা দেখে নিই তোমাকে নিয়ে সে কি ভাবনা চিন্তা করছে। তোমাকে নিয়ে সে কি ভাবনা চিন্তা করছে, কি চলছে তার মনে। আমার চ্যানেলটা খুব নতুন, চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো অ্যান্ড সবাই কমেন্ট করো। তোমাদের এই কমেন্টগুলো না আমার পড়তে খুব খুব ভালো লাগে। তোমরা যখন বলো যে হ্যাঁ দিদি, যে তোমার সাথে তুমি যা বলছো সেগুলো মিলে যাচ্ছে, বা তোমরা যখন বুঝতে পারো যে তোমাদের কি করা উচিত এই মোমেন্টে দাঁড়িয়ে, তখন না আমার খুব ভালো লাগে, জানো তো। আজকের ডেটে দাঁড়িয়ে এই হচ্ছে তোমার পার্টনারের ফিলিংস তোমার প্রতি। এই হচ্ছে তোমার পার্টনারের প্রতি তোমার ফিলিংস। তোমার পার্টনার কিন্তু চাইছে আজকে তোমার কাছে আসতে। তোমাদের যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো, পার্টনারের সাথে কথা নেই, কি দেখা হচ্ছে না, কি দেখা তোমরা করছো না, তাদের পার্টনার কিন্তু আজকে চাইছে তোমার কাছে আসতে। পার্টনারের কিন্তু মনের মধ্যে বলতে পারো একটা ঝড় উঠেছে। মানে সে ভাবছে যে আমি যদি এই মোমেন্টে গিয়ে একটু দেখা করতে পারতাম, আমি এই মোমেন্টে গিয়ে যদি একটু কথা বলতে পারতাম, তো তাহলে আমার হয়তো ভালো লাগতো বা ভালো হতো। তোমাদের পার্টনার কিন্তু ভীষণভাবে চাইছে তোমাদের কাছে আসতে। মানে সেই ঘোড়া উঠে ঘোড়া ছুটিয়ে যেভাবে আসে মানুষ, সেইভাবে দৌড়ে দৌড়ে আসতে চাইছে তোমাদের কাছে। ঠিক আছে, কিন্তু সমস্যা একটাই, তোমার পার্টনার আসতে তো চাইছে, কিন্তু তোমার পার্টনার না, মানে তোমার কাছে পার্মানেন্টলি থাকবো সেই মেন্টালিটি নিয়ে কিন্তু সে আসছে না। ঠিক আছে, তোমার পার্টনার ভীষণ এনার্জেটিক একজন মানুষ এবং তোমার পার্টনার তোমাকেও মনে করেন ভীষণ এনার্জেটিক একজন মানুষ। মানে তুমি যেভাবে তোমার পার্টনারকে ভরিয়ে রাখতে সব দিক থেকে, সেগুলো না আজকে উনি ভীষণ মিস করছে। এবং তোমাকে উনি ভাবেন যে তুমি একজন প্রচণ্ড এনার্জেটিক্যালি মানুষ, তোমার পার্টনারের তোমার প্রতি প্রচণ্ড অ্যাট্রাকশান আছে, সমস্ত দিক থেকে অ্যাট্রাকশান আছে বলতে পারো। মনের দিক থেকে অ্যাট্রাকশান আছে, লাস্ট আছে তোমার প্রতি। তোমার প্রতি কিন্তু তোমার পার্টনার প্রচণ্ড অ্যাট্রাক্টেড, অ্যাট্রাকশান প্রচুর সমস্ত দিক থেকে। ওকে, এখন বর্তমানে যেহেতু তোমাদের মধ্যে কন্ট্যাক্টটা সেভাবে নেই, তোমার পার্টনারের কিন্তু মন ভালো নেই, তোমার পার্টনারের কিন্তু ভালো লাগছে না। মানে কোনো কিছুই ওনার কিন্তু এখন না আর ভালো লাগছে না, জানো তো। এই যে 4 অফ কাপস এসেছে ওনার, দেখো এখানে, মানে ইউনিভার্স ওনাকে দিচ্ছেন, কিন্তু ওনার কিন্তু সেটা ভালো লাগছে না। মানে উনি কিন্তু কোনো কিছু আর নিতে চাইছেন না। নিতে চাইছেন না বলতে, ওনার জীবনে হয়তো অনেক কিছু চলছে, অনেক কিছু রয়েছে, ওনার জীবনে অন্য কোনো অপশানও থাকতে পারে, ওনার ফ্যামিলি রয়েছে, ওনার কাজ রয়েছে, কিন্তু ওনার না কোনো কিছুই যেন ভালো লাগছে না। মানে ভালো লাগছে না। অনেক সময় হয় না যে আমার যাই থাক না কেন ভালো লাগছে না, মানে একটা জিনিস নেই, সেই জিনিসটাই যেন ওনার মনের মধ্যে শুধু ঘুরে বেড়াচ্ছে, যে তুমি কেন ওনার জীবনে নেই। মানে তুমি যে ওনার জীবনে নেই, এটা ওনার পক্ষে না সহ্য করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওনার ভালো লাগছে না। তো এবং উনি এটাও ভাবছেন যে আজকে ওনার কপালের দোষেই এই ঘটনাটা ঘটেছে। মানে তুমি এত ভালো মানুষ হওয়া সত্ত্বেও হয়তো তুমি ওনার কপালে নেই, তাই আজকে এই সিচুয়েশনটা এসে দাঁড়িয়েছে। উনি কিন্তু আজকে সবটাই না ভাগ্যের হাতে ছেড়ে দিয়েছে। মানে উনি বলতে চাইছে, উনি ভাবছেন যে ওনার কপাল ভালো নয়, উনি
সেই কারণেই তুমি ওনার কাছে আর নেই, বা সেই কারণেই তোমাদের আজকে এই সিচুয়েশন এসে দাঁড়িয়েছে। উনি সবটাই না ভাগ্যের হাতে ছেড়ে দিয়েছে। এবং এই যে তোমাদের যে সম্পর্কটা ছিল, তোমরা দুজন দুজনের প্রতি লয়াল তো খুবই হয়তো ছিলে, কিন্তু তোমাদের এই সম্পর্কে আপস অ্যান্ড ডাউন ছিল। মানে কিছুদিন ধরেই না তোমাদের মধ্যে কিছু কথা কাটাকাটি বা কিছু সমস্যা ক্রিয়েট হচ্ছিল। তোমাদের এই যে রিলেশনশিপটা ছিল, সেই রিলেশনশিপে না বিভিন্ন কারণে বিভিন্ন রকমের ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের প্রবলেম ক্রিয়েট হচ্ছিল। মানে কোনোভাবেই যেন রিলেশনশিপটা ঠিক জায়গায় আসতে পারছিল না। এবং উনি এটাই মনে করেন যে আজকে ওনার কপালের দোষে আজকে এই অবস্থা। হয়তো উনি এমন কোনো কর্মা করে এসেছেন যে কর্মা ওনার এখনও রিলিজ হয়নি। তো সেই কারণের জন্য ওনার সেই কর্মা এখনও চলছে ওনার লাইফে। তো সেই কারণের জন্যই আজকে উনি তোমার কাছে আসতে পারছেন না, ঠিক আছে? এবং উনি না বেশ মানে টাকা পয়সা ওনার প্রচুর আছে, ইনফ্লুয়েন্সিয়াল মানুষ একজন উনি ইনফ্লুয়েন্সিয়াল একজন মানুষ, কিন্তু তাহলেও উনি না সেই সব মানে তুমি হয়তো ওনার কাছে মানে অনেক বুঝিয়েছো। দেখো এখানে দুজন মানুষ রয়েছে, উনি কিন্তু ওনার লাইফে তুমি ছাড়াও অন্য মানুষজনও আছে। অন্য মানুষজন আমি বলতে চাইছি ওনার ধরো বন্ধু বান্ধব হতে পারে, ফ্যামিলি মেম্বার হতে পারে, আরও অনেক লোকজন থাকতে পারে ওনার লাইফে। এবং উনি সেই মানুষকেই সেই মানুষেরই উনি পাশে থাকেন যে ওনার কাছে না প্রফিটেবল। বা তুমি হয়তো এমনও হতে পারে তুমি ওনাকে অনেক বুঝিয়েছো যে তোমাদের এই রিলেশনশিপটা ঠিক করে নেওয়ার জন্য, উনি কিন্তু তোমার কথা সেভাবে শোনেননি। এবং উনি চেষ্টা করতেন মানে উনি না অনেক সময় কি করতেন বলো তো, তোমাদের এই যে সম্পর্কটা সেটাকে না ভীষণ মানে তোমার এই যে এফোর্টটা সেটাকে ভীষণ দাঁড়িপাল্লায় মাপার চেষ্টা করতেন। মানে তুমি আমাকে কি দিয়েছো, তুমি আমাকে কি বলেছো, তুমি কি করেছো, মানে তোমার যে ফিলিংসটা উনি না ভীষণ দাঁড়িপাল্লায় মাপার চেষ্টা করতেন। ধরো তুমি আজকে যদি একটা কিছু বলে থাকো, তো সেইটাকে উনি কন্টিনিউয়াসলি বলতেন যে তুমি আমাকে তো এই বলেছিলে, তুমি আমাকে সেই বলেছিলে। মানে উনি না তোমাদের এই রিলেশনশিপটাকে কোনো একটা জায়গাতে হলেও দাঁড়িপাল্লায় মাপার চেষ্টা করতেন, ঠিক আছে? এবং আজকের প্রেজেন্ট এনার্জিতেও দেখা যাচ্ছে যে উনি হয়তো ভালো নেই, উনি তোমার কাছে আসতে চাইছেন, কিন্তু তারপরেও উনি কিন্তু সেই ওই দাঁড়িপাল্লায় মাপারই চেষ্টা করছেন তোমাদের সম্পর্কটাকে কোনো একটা জায়গায়। এবং উনি সেই সব মানুষেরই পাশে থাকতে চান, মানে পাশে থাকেন যার পাশে উনি থাকতে চান। এমন নয় যে না, যে সত্যিই প্রবলেমে আছে উনি তার পাশে থাকেন। উনি কিন্তু দেখো এখানে যে রয়েছে গ্রিন কালার যে ড্রেস পরে রয়েছে তাকে কিন্তু দেখে মনে হচ্ছে সে তার বেশি প্রয়োজন, সে বেশি নিডি। অথচ উনি কিন্তু দেখো হেল্প করছেন পাশের আরেকজনকে, যাকে কিন্তু দেখে মনে হচ্ছে না যে সে ততটা নিডি, ঠিক আছে? তো উনি এই যে তোমার পাশে থাকেন বা উনি যার পাশেই থাকুন না কেন, উনি যেখানে বেশি কমফোর্টেবল ফিল করেন উনি কিন্তু সেইখানে তার পাশেই থাকেন। উনি কিন্তু অন্য কারোর পাশে বা তোমার পাশে কিন্তু উনি সেভাবে হয়তো থাকেননি, বা এখনও অবধি কিন্তু সেভাবে থাকতে চান না, ঠিক আছে? এবং উনি আজকের ডেটে দাঁড়িয়ে ওনার মধ্যে তোমার সম্পর্কে এটাও ফিল হচ্ছে যে উনি মানে তোমার ব্যাপারে উনি ভাবছেন যে তুমি একজন ভীষণ ইন্টেলেকচুয়াল মানুষ, তোমার যথেষ্ট বুদ্ধি আছে, তুমি সবটা বোঝো, তুমি কোনো রকম ড্রামা করা বা অন্য কিছু পছন্দ করো না। এবং তোমাদের এই রিলেশনশিপে যে লয়ালিটির অভাব ছিল কিছুটা হলেও, ওনার দিক থেকে কিন্তু লয়ালিটির কিছুটা অভাব ছিল। তোমার দিক থেকে তুমি যে প্রচুর লয়াল ছিলে এবং ট্রুথফুল ছিলে, সেটা উনি কিন্তু এখন বুঝতে পারেন যে তোমার দিক থেকে তুমি ভীষণ লয়াল ছিলে, তুমি ট্রুথফুল ছিলে, তুমি ইন্টেলেকচুয়াল একজন মানুষ। উনি যা যা করেছেন তুমি হয়তো সবটাই এখন বুঝতে পেরে গেছো। তোমাকে হয়তো উনি কিছু বলেননি, অনেক কথাই আড়াল করেছেন বা অনেক কথা লুকিয়েছেন, কিন্তু তাহলেও না তুমি কিন্তু বুঝতে পেরে গেছো যে কোনটা সত্যি কোনটা মিথ্যে, ঠিক আছে? তো সেই এনার্জিতে কিন্তু উনি আজকে তোমাকে তোমাকে কিন্তু সেই জায়গাতে উনি দেখেন
যে তুমি এমন একজন মানুষ যাকে উনি কিছু বলেননি, হয়তো কিন্তু তুমি কিন্তু সবটা বুঝতে পেরে গেছো। এবং তুমি যে ভীষণ ইন্টেলেকচুয়াল, খুব বুদ্ধিমান, সেটা কিন্তু উনি আজকের ডেটে রিয়েলাইজ করেছেন। এবং আরও উনি বুঝতে পারেন যে ওনার নিজের মধ্যে না অনেক চেঞ্জ আনতে হবে। ওনার নিজের মধ্যে অনেক চেঞ্জ আনতে হবে। উনি এখন ঈশ্বরের কাছে নিজেকে স্যারেন্ডার করতে চান, এবং উনি নিজে রিয়েলাইজও করছেন যে ওনার নিজের মধ্যে যদি চেঞ্জ উনি না আনেন, তাহলে কিন্তু এই রিলেশনশিপকে গ্রো করানো পসিবল না। এবং এটাও উনি বোঝেন, তোমাকে উনি ভাবেন না একজন এমপ্রেসের মতো। তোমাকে উনি ভাবেন যে তোমাকে উনি রিয়েলাইজ করেন তোমার ব্যাপারে যে তুমি ভীষণ সুন্দরী, তুমি প্রপারলি টেক কেয়ার করো, মানে তুমি একজন মায়ের মতো, ঠিক আছে। এবং উনি এটাও বুঝতে পারেন যে তোমাদের এই সম্পর্কটাকে তুমি একাই কিন্তু নারিশ করেছিলে, ওনার দিক থেকে কিন্তু কোনো নারিশমেন্ট ছিল না। আর তাই আজকের দিনে দাঁড়িয়ে উনি রিয়েলাইজ করেন যে দুজনের তরফ থেকেই দুদিক থেকেই যদি রিলেশনশিপটাকে নারিশ প্রপারলি না করা হয়, তবে কিন্তু এই রিলেশনশিপ কিন্তু কোনো দিনই দাঁড়িয়ে থাকবে না, ঠিক আছে। রিলেশনশিপ কোনো দিনই ফ্লারিশ করতে পারবে না, বা রিলেশনশিপটা কিন্তু কোনো দিনই দাঁড়িয়ে থাকবে না। দুজনকেই কিন্তু রিলেশনশিপটাতে নারিশ করতে হবে এই রিলেশনশিপটাকে, ঠিক আছে। তো এই ছিল আজকের রিডিংস। যার যার সাথে রেজোনেট করবে প্লিজ জানিও। আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো, লাইক করো, সাবস্ক্রাইব করো। আর তোমাদের কিন্তু ইম্পর্ট্যান্ট কমেন্ট যেটা, সেটা করতে ভুলবে না। আর এই রিডিংয়ের পজিটিভিটিকে ক্লেম করার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স বলবে, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাতে ভুলবে না, ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাতে ভুলবে না। আজকে এই পর্যন্তই, বাই বাই।